এভাবে কি শুট করা যায়? হ্যাঁ, এমনি মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, ও অনেক ইমোশনাল, আমরা দর করে ঘামতে ঘামতে শর্ট দিই। পুনরায় তুমি নিয়ে আমাদের অনেকদিন আগে থেকে কথা হচ্ছে, মানে এই ভদ্রলোক আমাকে অনেক আগেই নক করে একদিন বললেন যে এরকম একটা গল্প আছে। আর উর্বি একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। উর্বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই আসু, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করে যে করি কাজটা। তো আমার কাছে মনে হয়েছে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধ হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়, তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল, কিভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট। আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে, ওটাতে আমার খুব হেল্প হয়। মানে আমিও তখন বের হতে পারি না, ওই জোনের মধ্যে থাকতে হয় আমাদের, এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্য ছুটি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার খুব করে আমরা সেটা কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। না, তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা উর্বি শান্ত শান্ত শান্ত, আর আমি এভাবে কি শুট করা যায়? হ্যাঁ, এমনি শান্ত। আমার তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করেই করতে হবে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে, এটার সঙ্গে লাখও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন এলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না, আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচন্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, লাইট তখনও আসেনি, আমরা শুট শুরু করে দিয়েছি। আমি, আপনি, ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি টিম আসার আগে আমরা একটা সিন করে ফেলছি। হ্যাঁ, রাইট। তো এই তো জার্নি তো এরকমই। আর উর্বির সঙ্গে অনেক ইজি কাজ করতে, ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তো তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা, সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। প্রত্যেকটা মানুষের ভেতরেই যে ইমোশনস এর ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনে সাড়া দেই না। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের, ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়, সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে। পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখবে। ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, ও অনেক ইমোশনাল, ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না রাত্রি ভাই, এটা কি হচ্ছে। তো ওর এসে বলবে কি হচ্ছে, এইভাবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না বলে হয়তো একদিকে হাঁটা দিবে। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইট চলে যাচ্ছে না, উর্বি লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বাপ, হ্যাঁ আয় ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে এখানে। এই যে এইটার কথা আমি বলতে পারি, এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি এই যে সূর্যের আলোটা, এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না, হ্যাঁ আয় বাবা আয়। ও তখন মন খারাপ করে কি জানি ঘুম করে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম আসো ফাইনাল কিন্তু আসলে যেটা হয়, ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু শি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা
অলরাইট, গুড টু গো। না না, খুব বেশি তো মনে হয় না ঝামেলা হয়েছে। মনে হয় নাকি? কখনোই তো হয়। হ্যাঁ, তাহলে আমার মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দর করে ঘামতে ঘামতে শর্ট দিই, আমাদের এত কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আমাদের এত ঝামেলা নেই। ঈদ তো এখনো শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক যেহেতু এখনো আসছে এবং ঈদের নাটক চলছে, ঈদের আরো কিছু নাটক আসবে আমার সামনে। আর একটা ফিল্ম আমাদের দুজনের আসার অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত করবি। উনি হচ্ছে বকুল, এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি। আরেকটা সিনেমা পাইপলাইনে আছে, কুরকাব, নূর ইমরান মিঠু ভাইয়ের, সেটা আসবে।